আপাতত আত্মসাৎ টাকা আত্মসাৎ। স্যার আমরা গেছি পোস্ট অফিসে সঞ্চয়পত্র করার জন্য দক্ষিণ স্যারের কাছে। দক্ষিণ স্যারে আমরা দেখা দিচ্ছে এজেন্ট নিয়ে বসছে আনোয়ারে দেখা দিচ্ছে আমরা ওখানে এজেন্ট অ্যাকাউন্ট খোলার জন্য। এখন উনি সঞ্চয়পত্র আমরা করে দিচ্ছে মাসে করে মেসেজ দিচ্ছে, কিন্তু আমার টাকাটা জমা হয় নাই। 2 বছর 2 মাস পরে আমরা জানতে পারছি যে ওনারা আমার টাকাটা আত্মসাৎ করছে। আপনার কত টাকা আত্মসাৎ করছে? 10 লক্ষ টাকা। মোট আমরা এখানে 7 জনের 34 লক্ষ টাকা। আমার 4 লাখ টাকা পোস্ট অফিসে রাখতে গেছি। পোস্টমাস্টার জসিম দেখাই দিচ্ছে যে এশিয়া ব্যাংকের আনোয়ার ওই উদ্যোক্তা দেখাই দিচ্ছে ওরে আমগরে সঞ্চয়পত্র করার জন্য। তারপরেও আমার টাকাটা নিয়ে চলে গেছে, ওই কাগজপত্র করে না, ভুয়া আমগো কাগজপত্র দিচ্ছে। তারপর আমরা 36 জনের টাকা 2,12,50,000 টাকা নিয়ে গেছে। এখন এই আমরা টাকাটা যেন আমরা চাই যে আমরা টাকাটা আমরা উদ্ধার হতে পারি। আসামি আছে হাজতে, লক্ষ্মীপুর হাজতে আছে, ও ধরা খাইছে। এখন এই যে আমার টাকাটা আমার মা অন্ধ মাছ জায়গা বিক্রি করে তারপরে এই টাকাটা রাখছি। আমার নানা দিয়ে গেছে, আমার স্বামী নেই, আমার 2 মেয়ে 1 ছেলে। এই আমার টাকাটা নিয়ে এখন এরকমই করতেছে। একটা বিরোধী বাদী হই টোটাল 7 জনের বিরুদ্ধে, আনোয়ার হোসেন সহ 7 জনের বিরুদ্ধে একটা মামলা দায়ের করছে। মামলা ধারাটা হচ্ছে 467, 471, 406, 420, 109, 502। এখানে মামলা বিষয়বস্তু হচ্ছে যে একটা বিউটি সহ মোট 6 জন সাক্ষী, ওনারা রামগঞ্জ পোস্ট অফিসে সঞ্চয়পত্র করার জন্য গেছিল। এই রামগঞ্জ পোস্ট অফিসের পোস্টমাস্টার ওখানে যে অবস্থিত যে এশিয়া ব্যাংকের যে উদ্যোক্তা ওখানে এজেন্ট ব্যাংকিং ওনাকে দেখাই দিচ্ছে এই পোস্টমাস্টার সহযোগ সদস্যের একটা ভুয়া সঞ্চয়পত্র ইস্যু করে ওনাদের কাছ থেকে টোটাল 34 লক্ষ টাকা আত্মসাৎ করছে। এখানে বিষয় হচ্ছে ওনাদের বিশ্বাসটা জমছে যেহেতু ওনারা পোস্ট অফিসে গেছে, সরকারি পোস্ট অফিসে গেছে, এবং এশিয়া ব্যাংক এটা একটা বাংলাদেশের একটা সুনামধন্য একটা ব্যাংক, ওই ব্যাংকের এজেন্ট ব্যাংকিং গেছে। ওরা কি করছে এই ব্যাংকে সঞ্চয়পত্রটার এগেনস্টে ওনাদের টাকাটা জমা না দিয়ে মাসে মাসে সুদটা দিত একটা লভ্যাংশ সঞ্চয়পত্রে। এই কারণে ওনারা বিশ্বাস কিন্তু ওনারা কি করছে মূল টাকাটা আত্মসাৎ করে দিচ্ছে। কিন্তু বিষয়টা হচ্ছে এই টাকাটা আত্মসাতের সাথে পোস্টমাস্টার এই চ্যানেল ব্যাংকিংয়ের যে নেয়ামতুল্লাহ, এরপরে এশিয়া ব্যাংকের যে ম্যানেজার রামগঞ্জ শাখার, এবং ওই পোস্ট অফিসের যে পোস্টমাস্টার এবং কর্মচারী, তারা সবাই জড়িত। উক্ত আদালত বাদীর বক্তব্য শুনছেন, আমাদের বক্তব্য শুনে ডকুমেন্ট দেখে মামলাটা এফআইআর হিসেবে গ্রহণের জন্য ওসি রামগঞ্জ থানাকে নির্দেশ প্রদান করছে।